হরি বল হরি বল হরি বল বলো জয় জয় হরি গুরু চায় পারম বিমানো হরি হরি বল আহা হরি হরি বল হরি 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 বল হরি বল হরি 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 তোরা দেখছে হ্যালো হ্যালো হরি বল হরি বল হরি বল হরি বল সোনার মানু হরি বল এসেছে হরি বল তোরা তোরা দেখছি সোনার মানু এসেছে তোরা দেখছে সোনার মানুষ এসেছে মানুষ কোন দেশে
এসেছে এসেছে তোরা দেখছে সোনার মান এসেছে ও সখী ও সখী অসখী আর ভয় নেই, যুগ যুগান্তর ধরে এই অবহেলিত নিষ্পেষ যাদেরকে ছোট জাত বলে আখ্যায়িত করেছে এই সমাজ, যাদের কখনো কোনো জায়গায় স্থান দেওয়া হয়নি, এই জাত মন্দিরে উঠলে মন্দির অপবিত্র হয়ে যায়, এই জাত শিক্ষার অধিকার পাওয়ার যোগ্য নয়, এই সমাজ এই আখ্যা দিয়েছে। তাই দীনবন্ধু এসে বলেছে তোদের আর ভয় নেই, আমি এসে গেছি, তোদের আর কেউ পিছিয়ে রাখতে পারবে না। তাই উত্তরমুখী হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে যত ভক্তগণ, উত্তর দিক ধাবিত হয়েছিল। ও সখী ও সখী ছিল মানুষ, ছিল মানুষ ও যার হুজুরি করে করেছে কি ধন চুরি হয়েছিল পেরোয়ারি এমনই জ্ঞান হতেছে সখীরে অসতী ছিল মানুষ, ছিল মানুষ, ছিল মানুষ যার হুজুরি করেছে তা করেছে তার কি ধন চুরি আরে হয়েছিল ফেরোয়ারি আমনি জ্ঞান হতেছে ছিল মানুষ ছিল মানুষ মনে ছিল মানুষ চার কুজুরি করেছে করে কি ধন চুরি
হয়েছিল ভালো ভাই, ফেরুয়ারি এমনই ভাগ করেছে ওরে শেষে শেষে পায়ে ধরে ছেড়ে দিয়েছে প্রাণ সখী রে হরি বল হরি বল হরি বল সখী রে সে দিয়ে রূপের ছাপা ওরে নাগ দিয়ে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিছে ছেড়ে দিছে তোরা দেখছে দেখছে ওই সোনার মানুষ ও মানুষ এসেছে এই দাগ এ বলা যায় না। এই দাগ যার অন্তরে লেগেছে, এই যে মা জননী, আপনাকে বলছি আমার দিকে তাকাও, আমার প্রত্যেকের দিকে চোখ আছে। এটা হরিবাসর। এখানে যে কয়জন ভক্তরা বসে আছেন প্রত্যেকের দিকে কে কেমনভাবে চাইছেন, কে কথা বলছেন আমি কিন্তু খেয়াল করছি। না, কথা বলা যাবে না, এটা হরিবাসর। আপনারা তীর্থ পর্যটন করতে যান তো? সেই তীর্থে পর্যটন করতে গেলে আপনাদের মর্জি চলে, সেখানে একটা বাধ্যতামূলক আছে না, যে আপনাকে ওই বাধ্যতাই চলতে হবে, আপনি যেই হন, হয়তো নাকি হরিবাসরের একটা বাধ্যতামূলক আছে। নায়েরির বাড়ি মৎস্যপে গোলক পাগল নিমন্ত্রণ দিয়েছিলেন,
বলেছিলেন যাবে আর হরিনাম করবে আর খাবে, বাহ্য কথা চলবে না। এটা মহাতীর্থ। এই মহাতীর্থে আসলে অনেক কিছু পাওয়া যায়। আমরা তো অর্থ ব্যয় করে তীর্থ পর্যটন করতে যাই, সেখানে গিয়ে মুক্ত হস্তে আমি কিছু করতে পারি না, কারণ সেখানের একটা আইন আছে, সেখানের একটা বাধ্যবাধকতা আছে, যা আমাকে মুক্ত করতে সাহায্য করে না। কিন্তু অসীম পাগল যে তীর্থ করেছে, এখানে কিন্তু মুক্তভাবে এসেছে মানুষ, প্রত্যেকের অধিকার অনুযায়ী কাজ করছে, তাই না? এই মহাতীর্থে এসে আমাদের বুঝতে হবে, তাই বাহ্য কথা নয়, আমরা সবাই মিলে এত সুন্দর একটা পরিবেশ, অনেক স্বীকৃতির ফলে এই হরিবাসরে আসা যায়। আমি জানি না আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, আর যাব কোথায়, আমার ঠিকানা জানা নাই। কিন্তু আমাকে যে একটা এত সুন্দর তীর্থের ভিতরে এনে দাঁড় করিয়েছে, আমি তো সেই যোগ্য নই। তারপরেও হরি ভক্তের কৃপাময় অসাধ্য সাধন করতে পারে। অমূল্য ধন রয়েছে এই রত্নপুরে। এই জায়গায় এসে আমরা যদি একটু সংযত হয়ে একটি মন করে সেই চরণে দাসী হতে পারি, অন্তত গুরুচাঁদের কাছে জবাব দিতে পারবো, ঠাকুর আমি ভক্ত সঙ্গ করেছি, আমি আর কিচ্ছু করতে পারি না। ও যেমন বড় মানুষের নিশানা, বৈভবে অভাব ছিল না, আর বুঝি কিছু দিল না। বড় মানুষের নিশানা, বৈভবে ও তার বৈভবে অভাব ছিল, তার বুঝি কিছু দিল না, ভাবে বোঝা গিয়াছে। আমার সর্বস্ব
সোনার মানুষ মানুষ এসেছে হরিভক্ত পাগলরা এসেছে পাগলের মেলায়। এই যে দাগ সময় বাঞ্ছা কল্প তরু ও হরি ভক্ত হরি ভক্ত ও হরি ভক্ত ও হরি হরি ভক্তর জমা হরি ভক্ত যেদিক ঘোরায় আমি সেই দিক ঘুরি ভক্ত যেদিক ঘোরায় আহা সেই দিক ঘুরি ওরে হয়ে ও তায়ার ও তার প্রেম ডুরি ভক্ত যেদিক ঘোরায় আমি সেই দিক ঘুরি হরি ভক্তের জয় হরি বল। প্রেমের ডুডি ভক্ত যেদিক ঘোরায় সেই দিক ঘুরি হরি ভক্ত ভক্তের হাতের পুথু যিনি এই বিশ্বজগৎকে আচ্ছাদন দিয়েছে। একটি গাছের পাতা যদি নিচে আসতে চায় প্রভুর অনুমতি নেয়। ও প্রভু আমি কি নিচে যাব? যে বিশ্বজগৎকে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই বান্ধবাজ হরিভক্তের হাতে পুতুল হয়েছে। কখন কি হবে বলা যাবে না। ও যেমন বড় মানুষের নিশানা ওরে বৈভবে অভাব ছিল না তার বুঝি কিছু দিল না ভাবে পূজা গিয়েছে সখী রে ও সখী রে ও সখী যেন বড় মানুষে নিশানা বৈভবে অভাব ছিল না তার বুঝি কিছু
দিল না, ভাবে বোঝা গিয়াছে। ওরে ওহার ওহার সর্বস্ব নিয়েছে কেড়ে, দাগ দিয়ে দিয়েছে ছেড়ে। সর্বস্ব নিয়াছে কেড়ে, দাগ দিয়ে দি আতে ছেড়ে। ওরে মোনা গুনে মোনা গুনে ওরে মোনা গুনে যাচ্ছে পুড়ে, ও সে জুড়াতে না মারতেছে। সখী মনাগুনে মনাগুনে যাচ্ছে পুরে, জুড়াতে না পারতেছে। তোরা দেখছে এক, দেখছে এক সোনার মানুষ এসেছে। সখিরে ও প্রাণ, ও প্রাণ সখী, ও সখী মানুষ পুরুষ কি, পুরুষ কি প্রকৃতি ছিল, ওরে তার নিদর্শন নাহি হলো অন্তরে ওর কালো কালো যেন ঝলক দিতেছে। ও মানুষ মানুষ, ওই মানুষ পুরুষ কি, মানুষ পুরুষ কি প্রকৃতি ছিল, তার নিদর্শন নাহি হলো অন্তরে ওর কালো কালো যেন ঝলক দিতেছে। ও সখী ভুলাইল পুরুষ নারী সাত্য শৈব ব্রহ্মচারী। মানুষ ভোলা গেল
পুরুষ নারী শাক্ত শৈব ব্রহ্মচারী ওরে সবে বলে, সবে বলে, সবে বলে হরি হরি। ও সে মানুষের জন্য। এই জায়গায় আমার হরিচাঁদ, এই জায়গায় আমার হরিচাঁদ প্রশস্ত গার্হস্থ্য। তিনি কোনো উঁচু নিচু ভিন্ন জাত ভেদ করে রাখেননি, মানুষের অগ্রাধিকার দিয়েছেন, সর্বদা মানুষের জন্য বয়ে নিয়ে চলেছেন তার কর্মধারা, তার ধর্মধারা। এই জায়গায় আমার হরিচাঁদকে আমি আর অন্য কারুর সঙ্গে তুলনা করতে পারবো না। আমার হরিচাঁদ না রাম ছিল, আমার হরিচাঁদ না কৃষ্ণ ছিল, আমার হরিচাঁদ না গৌর ছিল, আমার হরিচাঁদ শুধু আমার হরিচাঁদই ছিল। তাকে কারুর সঙ্গে তুলনা করা যায় না। আমার হরিচাঁদ কর্মধারার হরিচাঁদ, আমার হরিচাঁদ সত্তারূপী, যাকে ধরা যায় না, মারা যায় না, জলে ডুবানো যায় না, পোড়ানো যায় না, এই দেহের ভিতর সত্তারূপী বিরাজমান, যার এক ফোঁটাতে 40 কোটি হরিভক্তের জন্ম হয়, সেখান থেকে কেউ মহাপুরুষ, মহামানব, ঈশ্বর, পরমেশ্বর সৃষ্টি হয়, যিনি ধরা ছোঁয়ার বাইরে। আমার হরিচাঁদ সেই সত্তারূপী রূপদান দিয়েছে, তার নাম গুরুচাঁদ। আমার হরিচাঁদ এই জায়গায় হরিচাঁদ, যে নিরাকার সত্তাকে রূপে নিয়ে আসতে পারে, তাই আমার হরিচাঁদ। তাকে আর যাই হোক এই ঠুমকোর সঙ্গে তুলনা করা যায় না। আমি কিন্তু সেই ধর্ম যাজন করি। এই জায়গায় মনুষ্য জন্ম নিয়ে বিশ্ব চরাচরে এলাম, আদৌ কি মানুষ হতে পেরেছি? তিনি তো মানুষের কর্ম দিয়েছেন। যেমন বড় মানুষের নিশানা, বৈভবের অভাব ছিল না, তার বুঝি কিছু দিল না। তার ভাবে বোঝা গিয়েছে আদেও কি আমি মানুষ হতে পেরেছি? আমার ভেতর রাগ, অনুরাগ, বিবেক সমস্ত কিছু দিয়েছে। যে সময় এই ভক্ত সমাগমে আসি, তখন বিবেক বন্ধুর চেতনার বৃদ্ধি ঘটে ভক্ত পরশে। সেই সময় বিবেকের কাছে প্রশ্ন করি, বন্ধু, ও বন্ধু, তুমি তো আমার সর্বসময়ের সাথী, তুমি বলো না আমি কেমন মানুষ? আমার বিবেক তখন উত্তর দেয়, তুমি মানুষ নামের কলঙ্ক, তোমার এই দেহটাকে তুমি মূল্যায়ন করতে পারোনি। তখন ঘৃণাবোধ জন্ম নেয় যে আমি করলাম কি? আমি যে দর্শনের ভেতরে এসে পড়েছি, যে দর্শনে আমাকে আমার হরিগুরুচাঁদ পাঠিয়েছে, সেই দর্শনের ভেতরে এসে তো আমার মানুষ হওয়ার কথা ছিল। আমি বলতে পারি যে আমি মানুষ হয়েছি? কি করে বলতে পারি? এমন ধর্মদর্শন এই বিশ্ব চরাচর, এই ত্রিভুবনে কোনোদিন আসেনি। সেই ধর্মদর্শনটা উপেক্ষিত, সেই ধর্মদর্শনটা স্বীকৃতি নেই। আমি বলছি, আমি শ্রী শ্রী হরিলীলামৃত আমার আকর গ্রন্থ, সামাজিক স্বীকৃতি নেই। মতুয়া ধর্মদর্শন স্বতন্ত্র, সামাজিক স্বীকৃতি নেই। আমি বলছি আমি মানুষ, দায়ভার কি আমার পরে বর্তায় না? বর্তায় তো নাকি? কারণ ভক্ত সমাগমে সমস্ত কিছু দিয়ে গেছে। আমি শুধু আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য
ঘুরে বেড়াচ্ছি। আমাকে সবাই ভালো বলুক, আমাকে মান সম্মান দিক, প্রভুত্ব আমিত্ব ব্যক্তিত্ব কায়েম করার লোভে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এই গোসাই পাগল সাধু যারা, ভক্তা যারা, তারা দেখুন অক্লান্ত পরিশ্রম করে না খেয়ে না দে তাদের আত্মসুখকে বলিদান দিয়ে তারা দিক দিগন্তর আমার ঠাকুরের নাম প্রচারে ব্যস্ত। নিজের সুখটাকে কখনো আপন করল না। এই জায়গায় হরিভক্তের কাছে আমি ঋণী। হরিভক্ত, আমি জানি আমি অপরাধী, কিন্তু আমার যাওয়ার জায়গা নেই। তাই আপনারা আমাকে শাস্তি দেবেন, চরণে রেখে দেবেন, এই প্রার্থনা আপনাদের চরণে। আমাকে চরণ ছাড়া করে দেবেন না, কারণ আমার আর যাওয়ার জায়গা নেই। ও সখী রে, যে দেশে ছিল এ মানুষ, খেয়ে এসছে সেই দেশের মানুষ, তাইতে ওহার মনের মানুষ এ শাস্তি কো দিছে। সখী যে দেশে, যে দেশে অসখী, যে দেশে ছিল এই মানুষ, খেয়েছে সেই ও সেই দেশের মানুষ, তাইতে উহার মনের মানুষ এ শাস্তি করে দিছে। ও সখী, এ দেশ কি আয়াত রাগবে বাকি, এই সময় চাল যাই গো সখী। জয় হরি বল। এই দেশ কি আর রাগবে বাকি, ওরে এই সময়ে চাল যাই গো সখী। ওরে আর কেন সই, আর কেন সই, ওরে কুলে থাকি, ওরে কুলের কি আর কুল আছে, আর কেন সই, আর কেন সই, এই কুলে থাকি, কুল আছে, কুল আছে, তোরা দেখছে সোনার মানুষ এসেছে, ও
হরিচাঁদ আমার হরিচাঁদ সেই প্রেমের মানুষ ওরে বিশুদ্ধ সহজের মানুষ কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে আমার হরিচাঁদ হরিচাঁদ আমার হরিচাঁদ ও সেই প্রেমের মানুষ বিশুদ্ধ সহজের মানুষ এই কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে আমার গুরু চায় তার করণ ধারি গোলক চাঁদ চরণ বিহারী আমার গুরু চাঁদ আমার গুরু চাঁদ আমার গুরু চাঁদ করণ ধারি ওই গোলক চাঁদ চরণ বিহারী মহানন্দ মহানন্দ প্রেম ভিকারি ও মন তার মিশে আনন্দ আনন্দ প্রেম ভিকারি তার চাচা দে মিছে ও মন তার কাঁদে মিশে অমন তার চাঁদ কাঁদে মিছে ওরে মহানন্দ প্রেম ভিখারি আর কোকা দে মিশে অমন মহান ওই প্রেম ভিকারি তার চাঁদ কাঁদে মিছে ও মন মহানন্দ প্রেম ভিখারি অমন মহানন্দ প্রেম ভিকারি আমার তারো কোকা মিশে মহানন্দ প্রেম ভিখারি তারো আমার তারো চাঁদ কাঁদে মিছে অমন মহানন্দ প্রেম ভিকারি আমার তারো কোকা
তারকার মিছে এবার মহানন্দ প্রেম ভিখারি তারকা কাঁদে মিছে বলো জয় হরি জয় বল হরি বল হরি বল শান্তি হরি গুরু প্রেমানন্দে হরি হরি বলো মন হরি বল হরি বল